তোমাকে যে গাড়ি দিয়েছিল তাকে ধরে নিয়েছে, তুমি এবার কি করবে চলো বলে। চল বলুক আমি গেটটা পড়া। কিউবে ভোসড়িয়া বালে আমার নুন খাবি, আমার উপরে সবকিছু। আমার নুন খাবি ফের আমার উপরে কথা? হ্যাঁ ভুল হয়েছে। কি বলেছিস? হ্যাঁ কি বলেছিস আমার নামে? সুলতান ভাই আমাকে একবার হুকুমটা এক্ষুনি গুলি করে মেরে দিচ্ছি। না থাক, এর সাথে আমার কথা বলার সুযোগ দে। এ ওর হাতটা খোল। বাবু আর ভুল হয়েছে, আমার ক্ষমা কর দাও বাবু। ওই, তোরা দেখ আমার ভয়েতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, ঠিক আছে? আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় মাটি কাঁপে। ভাই সুলতান ভাই আপনি কি রোলার নিয়ে যাই যে রাস্তা কাঁপে? আরে না রে না রে, ওসব গোপন ব্যাপার, তুই বুঝবি না। তা তুই বল তোর কি করবো? আমি যার উপরে আমার রাগ উঠে যায় না, আমি কাউকে ছাড়ি না, ঠিক আছে? তুই কি করে বাঁচবি এবার বল। এই, যার আমার উপর রাগ উঠে যায় না, আমি কাউকে ক্ষমা করি না। বল। এ বন্ধু দে। ধর। আমার সাথে লেগেছিল, আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তার মাটি কাঁপে। হ্যাঁ আপনি কি রোলার নিয়ে যান? আরে এটা আমার ডায়লগ। ও চ, চা খেয়ে আসি না। ভাই আপনি লাগেন কেন? আমি আসতো, আমি সব করবো। ঠিক আছে যা। আপনার নাম বলে চায়ের দোকান শুধু দিতে দেবো। ঠিক আছে, যা যা যা। সুলতান ভাই টাটা। টাটা নেবে তো? সুলতান ভাই চাটা ধরুন। আরে চাটা ধরবে তো সুলতান ভাই? কোথায় তোমার বাড়ি? নাম কি তোমার? আমি কি জানতে পারি? তোকে কেন বলতে যাবো রে? তুই কে রে? মেয়েটা কি? আরে ওটা তো করিম চাচার মেয়ে, এক্ষুনি বলুন তুলে না। না না, ওকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করবো। তোরা তুলে চিনবি এই বাড়ি। ভাই এটা? হ্যাঁ রে বাবুরা, করিম চাচারা এত গরিব লোক? আমার কথাটা শোন, করিম চাচা যদি কোনো খারাপ কথা বলে তোরা কেউ কিছু বলবি না। যার দায়িত্ব আমি নেবো, ঠিক আছে? আমার এটা দায়িত্ব। আর করিম চাচা থেকে না জানিয়ে ওনার স্ত্রীর কাছে 5 লাখ টাকা দিয়ে আসবি, ঠিক আছে? বাড়িটা যেন ঠিক করে। করিম চা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই চাচা, আসতে পারি? আরে কি ব্যাপার সুলতান, আসো ভিতরে আসো। আরে বসো, দাঁড়িয়ে আছেন? কি ব্যাপার সুলতান, হঠাৎ করে আমার বাড়িতে? কি ব্যাপার তোমার? চাচা তোমার মেয়েকে আমার ভালো লেগেছে, প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি। আপনার মেয়ের সাথে কি বিয়ে দেবেন? এ সম্বন্ধ আমি কোনোদিন মানবো না। দরকার পড়ে আমার মেয়েকে ভিখারির সাথে বিয়ে দেবো, তবু তোর মতো গুন্ডার সাথে বিয়ে দেবো না। কন্ট্রোল সুলতান, কন্ট্রোল। আমার একটা শর্ত আছে, আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে পারি, কিন্তু আমার দুটো শর্ত আছে। তুমি কি পারবে? কি সত্য চাচা বলুন, আমি রাজি আছি। আমার প্রথম শর্ত, তোমাকে এসব কাজকর্ম সব ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয় শর্ত, তোমাকে 5 ওয়াক্ত নামাজ আর ইমানদার হতে হবে। তবে আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবো। তুমি কি রাজি আছো এতে? ঠিক আছে, আমি নামাজ পড়তে পারি কিন্তু এসব কাজ ছাড়তে পারবো না। চাচা এখন চলো,
মগরিব হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। তোরা বাইরে গিয়ে দাঁড়া, আমি নামাজটা পড়ে যাচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম সুলতান ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নামাজ পড়ে আসছো নাকি? হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ে আস। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো। ভালো থাকো। ঠিক আছে। শামিন, গুন্ডামি করতো এত ভালো হলো কি করে? আল্লাহ হেদায়েত দিয়েছে। চাচা, আপনার কথা আমি ভালো হয়ে গেছি চাচা। আর আজকে যে লোকগুলো গেল, ওরা আগে আমার সম্মান দিত না, আমাদেরকে ভয় থেকে পালাতো, আজকে ওরা সালাম দিচ্ছে। চাচা, আপনার জন্য আমি খুব ভালো হয়ে গেছি চাচা। চাচা, আপনার দুটো সত্য আমার জীবনটাই পুরো বদলে দিল। তুমি এটা বুঝেছো মানে অনেক, তাই এরকম বোঝা কেউ বোঝে না। মা, ভালো পথে ভালো ফল। আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো, তুমি টেনশন করো।